হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে কলসিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। এই কলসিটা যে এতই বড়, আর এই কলসিটা তো কোনো কাজেই লাগে না এখন পর্যন্ত। কিন্তু দেখুন, ব্যবহার না করেও কি হাল কলসিটার। রেখে দিতে দিতে তো একদমই নষ্ট হয়ে গিয়েছে, পোকায় বাসা পাচ্ছে। তাই ভাবলাম যে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার রেখে দেব সুন্দর করে। আর এই যে পাঙ্গাস মাছটা দেখতে পাচ্ছেন, অনেকদিন ধরেই পাঙ্গাস মাছ খেতে মন চাচ্ছিল। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু অনেক বড় ছিল, ভিডিওতে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। আর এটা এতই বড় ছিল যে আমার কাটতে অনেকটা কষ্ট হচ্ছিল। কিন্তু বরাবরই আমার পাঙ্গাস মাছ কিংবা অন্যান্য এই টাইপের যত মাছ আছে কাটতে আমার ভালোই লাগে। আর এই যে মাছটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন এই মাথাটা কাটা বাকি। এই মাছের দুইটা কাটা থাকে, এই কাটা দুটি কিন্তু অনেক শক্ত, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এই কাটা দুটোকে খুব সহজেই বের করে ফেলা যায়। কিন্তু আজ যেন এই কাটা দুটোকে আমি কাটতেই পারছিলাম না। তারপরে কিছুক্ষণ পর পারলাম কাটা দুটোকে কাটতে। আর এই যে আমাদের যে বিড়ালগুলা ছিল, ওরা তো একদম পাগল হয়ে গিয়েছে মাছ খাওয়ার জন্য। যখন আমরা মাছ কাটতে নেই তখন তো ওরা একদম চারপাশে ঘুরঘুর করে বেড়ায়। একদিকে ওদেরকে পাহারা দেয়া লাগে আর একদিকে মাছ পাহারা দেয়া লাগে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার মাছ কাটাও শেষ হয়ে গিয়েছে। এবার মাছটাকে খুব ভালো করে ধোয়ার পালা। আর এটা যেহেতু চাষের মাছ, তাই একটু গন্ধ আসছিল, যার কারণে এটাকে অনেক ভালো করে ধোয়া লাগবে। আর এই যে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি গরম পানি এবং লবণ দিয়ে। আর এটাকে এখন একটু মশলা মাখিয়ে তারপরে দোভাজি দেব। আমি এটার পিঠের মাছগুলোকেই শুধু দোভাজি দেব, একটু লবণ মরিচ আর হলুদ লাগিয়ে নিয়েছি। আর এই যে তাওয়া গরম হওয়ার সাথে সাথে আমি পিঠের মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। এই মাছের পেটের মাছগুলোকে ভাজবো না, যেহেতু পেটের মাছগুলোতে চর্বি। আজ কেন যেন এই মাছটা অনেক ফার ছিল, আর কি অনেক তেল ছিটতেছিল চারদিকে, যার কারণে একদম কাছেই যেতে পারছিলাম না। আর এই যে মাছটার পাশাপাশি ভেন্ডি ভাজিও করে নিব, একদিকে ভেন্ডি ভাজিও বসিয়ে দিলাম চুলোয়। এর ভিতরে মাছটাও দোভাজি দেওয়া হয়ে গিয়েছিল। আর এই যে এখন এটাকে রান্না করার পালা। অন্যদিকেও আমার যা মাছের জন্য মশলা কষাচ্ছিল। এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে এবং আমি পানির ভিতরে এগুলো ছেড়ে দিলাম। আর এই যে এই পাঙ্গাস মাছের এই কলিজাটা তো আমার অনেক ভালো লাগে, আর এটা চর্বিগুলাও অনেক ভালো লাগে খেতে। আর এখানে তো মাছটা রান্না শেষ হয়ে গিয়েছে। এদিকে দেখি যে আমার বাচ্চাদের সাথে আরো কয়েকজন বাচ্চারা আসছে লকট নিতে। আমাদের পিছনে দুইটা লকট গাছ আছে, সেখানে তো অনেক লকট পড়ে থাকে, সেগুলো নিতে আসছে বাচ্চারা। ওদেরকে দেখে তো আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, আমরাও এরকম যেতাম। আর তারপরে রান্না শেষে যে চুলোটাকে একটু ভালো করে ধোয়া মোছা করে নিচ্ছি। আর এই যে রান্না শেষে তো আমি আমার ছেলেদের জন্য ভাত নিয়ে নিয়েছি। এই মাছে যেহেতু একদমই কাটা নেই, তাই বাচ্চারাও অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে এই মাছটা। আমাদের বাসার সবাই এই মাছটাকে অনেক পছন্দ করে। আমার ছেলে তো খেয়ে বলতেছে ভাতটা আজকে দারুণ হয়েছে। এই যে ছোটটা তো কার্টুন ছাড়া খাবেই না, এর জন্য অনেক জেদ ধরছিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।